সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজকের বিষয়ের শিরোনাম, যেখানে ধান্দা নেই সেখানে বিজেপিও নেই। মানে কদিন আগে দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত তন্ময় মল্লিকের লেখা বিশেষ নিবন্ধকে উপজীব্য করে আজকে আমাদের এই প্রতিবেদনের আলোচ্য বিষয়। তন্ময় মল্লিক লিখেছেন, তন্ময় মল্লিক বর্তমান পত্রিকায় লিখেছেন, অপরাধীর সংখ্যা এক না একাধিক তা নিয়ে বিতর্ক থাকলেও অভয়ার জাস্টিস পাওয়া নিয়ে দ্বিমত আগেও ছিল না, এখনও নেই। জুনিয়র ডাক্তারদের আন্দোলন, আপাতত কমিটি গঠন এবং স্বাস্থ্য ব্যবস্থার নিয়ন্ত্রক হওয়ার লড়াইয়ে, স্বাস্থ্য ব্যবস্থার নিয়ন্ত্রক কে হবে সেই লড়াইয়ে সীমাবদ্ধ হয়ে পড়েছে। কিন্তু অভয়ার বাবা মায়ের একটাই লক্ষ্য, যেটা থাকা স্বাভাবিক, মেয়ের খুনি এবং ধর্ষকের চরম শাস্তি নিশ্চিত করা। তাই সিবিআইয়ের দণ্ডমুণ্ডের কর্তা অমিত শাহ কলকাতায় আসছেন শুনেই তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু অমিত শাহ তাদের আর্জি নাকচ করে দিয়েছেন। অথচ এই অমিতজি পুরসভা নির্বাচনের আগে কর্মসূচি স্থগিত করে ছুটেছিলেন সেই সময়ে আত্মঘাতী বিজেপি কর্মীর কাশীপুরের বাড়িতে। অভয়ার বাবা মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণ, আরজিকর কাণ্ড থেকে গেরুয়া শিবিরের ফায়দা নেই, আর যেখানে ফায়দা নেই, যেখানে ধান্দা নেই, সেখানে বিজেপিও নেই। অমিত শাহ সরকারি অনুষ্ঠানে যোগ দিতে বাংলায় এলেও আসল উদ্দেশ্য ছিল বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করা। তিনি সাধারণত নির্বাচনের মুখেই বাংলায় আসেন, আর এলেই টার্গেট বেঁধে দিয়ে চলে যান। এটা একটা যেন বিগত কয়েক বছর ধরে এটা দেখা যাচ্ছে। যেমন 21-এর বিধানসভা ভোটের আগে টার্গেট বেঁধে দিয়েছিলেন 200 আসনের টার্গেট। বঙ্গ বিজেপি অর্ধেকের ধারে কাছেও যেতে পারেনি। 24-এর লোকসভার আগেও দিয়েছিলেন 35 আসনের টার্গেট, জুটেছে 3 ভাগের 1 ভাগ। আর এবার এসেও সেই টার্গেটই বেঁধে দিয়েছেন দলের সদস্য সংগ্রহের টার্গেট। বঙ্গ বিজেপিকে 1 কোটি সদস্য সংগ্রহের টার্গেট দিয়েছেন। 1 কোটি সদস্য সংগ্রহ করতে পারলেই নাকি 26-এ রাজ্যের ক্ষমতায় আসবে বিজেপি। সদস্য হওয়ার জন্য একটা নম্বর চালু করা হয়েছে, সেই নম্বরে মিস কল দিলেই হওয়া যাবে সদস্য। অনেকে বলছেন, যদি একটা নম্বর থেকে একজনই সদস্য হতে পারেন তাহলে এ রাজ্যে মোবাইলের সিম বিক্রিও হু হু করে বেড়ে যাবে। কিছু নেতা পদ বাঁচানোর জন্য পাইকারি হারে সিম কিনে মিস কল দেবেন, তাতেও লোকসভা ভোটে আসন প্রাপ্তির মতোই হাল হবে সদস্য সংগ্রহের। লক্ষ্যমাত্রার ধারে কাছে পৌঁছতে পারবে না। প্রতিবার অমিত শাহ ঘুরে যাওয়ার পর তাঁর দেওয়া টার্গেটই চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। প্রতিবার, সে লোকসভার আসন নিয়ে হোক আর বিধানসভার আসন নিয়ে হোক, প্রতিবারই হয়। কিন্তু এবার অমিতজির বেঁধে দেওয়া টার্গেট নয়, আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে আরজিকরের ঘটনার প্রতি তাঁর উদাসীনতা। এত উদাসীনতা কেন? অভয়ার জাস্টিসের দিকে তাকিয়ে আছে তো গোটা দেশ। তাই অনেকে ভেবেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এসে আরজিকর কাণ্ডের ব্যাপারে বিশেষ আলোকপাত করবেন। দোষীদের চরম শাস্তির আশ্বাস তাঁর মুখ থেকে সবাই শুনতে চেয়েছিলেন। বিশেষ করে অভয়ার অভাগা বাবা মা তো বটেই, তাঁরা তো দেখা করতেই চেয়েছিলেন। অনেক আশা নিয়ে অভয়ার বাবা মা মেয়ের খুনের তদন্ত সিবিআইকে দেওয়ার দাবি জানিয়েছিলেন। তারা মনে করেছিলেন কলকাতা পুলিশ অপরাধীদের আড়াল করবে, কিন্তু সিবিআই নিরপেক্ষ তদন্ত করবে। তাই তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাদের একমাত্র লক্ষ্য অভয়ার জাস্টিস। সেই দাবি জানানোর জন্যই তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সন্তানহারা বাবা, সন্তানহারা মায়ের ক্ষতিপূরণ করার ক্ষমতা তো কারো নেই। অভয়াকে তারা ফিরে পাবেন না। তবুও কেন্দ্রীয় মন্ত্রীকে যন্ত্রণার কথা বলে কিছুটা হালকা হতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগটুকুও তারা পেলেন না। এতদিন বারবার ঘাড় ধাক্কা খেয়েও বিজেপি নেতারা জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। বিজেপি সবসময় পাশে আছে বলে জানিয়েছে। এমনকি কেউ একবার ডাকলেই যাইব, এইরকম ধরনের কথাও বলেছেন। কিন্তু অমিত শাহ কলকাতা ছাড়তে না ছাড়তেই বিজেপি নেতারা ডাক্তারদের আন্দোলন নিয়ে বেসুরো হতে শুরু করেছেন। কেউ গণ আন্দোলনের ডেথ সার্টিফিকেট পর্যন্ত ইস্যু করতে শুরু করে দিয়েছেন। বাংলায় সরকার বিরোধী কোনো ইস্যু পেলেই বিজেপি ঝাঁপিয়ে পড়ে।
3 বছর ধরে বাংলায় 100 দিনের কাজ বন্ধ, আবাস যোজনার টাকাও কেন্দ্র দিচ্ছে না, কেবল রাজ্যের প্রাপ্য আটকানোর জন্য ফন্দি আঁটছে, দফায় দফায় কেন্দ্রীয় টিম পাঠিয়ে রাজ্য সরকারকে নাজেহাল করে দিচ্ছে। বাংলার গায়ে কালি লাগানোর কোনো সুযোগ হাতছাড়া করতে চায় না বিজেপি। সন্দেশখালি ফ্লপ হওয়ার জ্বালা আরজি করের ঘটনায় মিটিয়ে নেওয়ার একটা জবরদস্ত সুযোগ ছিল, তাকে পুরো মাত্রায় কাজে লাগানোর জন্য অগ্নিমিত্রা পল গো ব্যাক স্লোগানের অপমান পর্যন্ত গায়ে মাখেননি। অমিত শাহের সঙ্গে অভয়ার বাবা মায়ের সাক্ষাতের তদবির করেছিলেন ওই অগ্নিমিত্রা পলই, কিন্তু দক্ষ ব্যাটসম্যানের মতোই বলের উপর চোখ রেখে একেবারে শেষ মুহূর্তে ব্যাটটা সরিয়ে নিয়েছেন অমিত শাহ। অমিতজির এহেন আচরণ দেখে এখন বঙ্গ বিজেপির অনেকে বলছেন বিষয়টা বিচারাধীন, তার উপর সিবিআই অভয়া খুনের তদন্ত করছে, তাই অমিত শাহ এবার দেখা করেননি, করার কথা নয়, পরে তিনি অভয়ার পরিবারের সঙ্গে দেখা করতে পারেন। এক্ষেত্রে প্রাসঙ্গিক প্রশ্নটা হলো, বিচারাধীন বিষয়ে আলোচনায় আপত্তি থাকলে অগ্নিমিত্রা পল কেন অভয়ার বাবা মায়ের সাক্ষাতের আর্জি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছিলেন? কেন অভয়ার বাবা মায়ের মনে আশার আলো জ্বালিয়েও নামিয়ে আনলেন একেবারে অমাবস্যার অন্ধকার? একথা ঠিক যে আরজি কর ইস্যুতেও ফের বাজার গরম করার একটা সুযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এসেছিল, কিন্তু সেই সুযোগ তিনি কাজে লাগালেন না। উল্টে তিনি আরজি করের ঘটনাকে কার্যত উপেক্ষা করলেন, সম্পূর্ণ উপেক্ষা করলেন। কলকাতায় এসেও অভয়াদের বাড়ি গেলেন না, এমনকি রাজভবনে ডেকে পাঠিয়েও তাদের কথা শুনলেন না। এখন প্রশ্নটা হচ্ছে, আরজি করের ঘটনার মতো স্পর্শকাতর বিষয়েও কেন তিনি এমন উদাসীনতা দেখালেন? বামেরা অবশ্য এর জন্যে সেই পুরনো কথাই বলবেন বা বলে যাচ্ছেন ফাটা রেকর্ডের মতো যে সেটিং তত্ত্ব, এতে সেটিংয়ের ব্যাপার আছে। অবশ্য অনিল বিশ্বাসহীন সিপিএমের কাছ থেকে এর বেশি কিছু আশা করা এখন অন্যায়। আরজি কর কাণ্ডের পর অমিত শাহ এই প্রথম কলকাতায় এলেও দিল্লি থেকেই পুরো ঘটনার উপর তীক্ষ্ণ নজর ছিল বিজেপির চাণক্যের। প্রথমে দলীয় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং পরে অগ্নিমিত্রা পলকে গো ব্যাক স্লোগান দেওয়ায় তিনি বুঝে গিয়েছিলেন যে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন থেকে বিজেপির কোনো ফায়দা নেই, কারণ আন্দোলনের রাশ চলে গিয়েছে বাম এবং অতি বামদের হাতে। এই আন্দোলনে অক্সিজেন যোগালে ক্ষতি হবে বিজেপিরই, তৃণমূল বিরোধী ভোট ভাগ হয়ে যাবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করতে বঙ্গ বিজেপির একাংশ উঠে পড়ে লাগলেও অমিত শাহ কালিদাসী পদক্ষেপ থেকে সরে দাঁড়িয়েছেন। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে যে দিল্লি বিজেপি নেই তার ইঙ্গিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আগেই দিয়ে রেখেছিলেন। কিভাবে বলবেন? কিভাবে? সরকার বিরোধী কোনো ঘটনার গন্ধ পেলেই মহামহিম সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান, কিন্তু রাজভবনে যাওয়া জুনিয়র ডাক্তারদের তিনি কার্যত পাত্তাই দেননি। ডেপুটেশন নিয়েছেন কিন্তু কথা বলেননি। অনেকে বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যপালের মাধ্যমে দিল্লি কি চাইছে সেই ইঙ্গিতটা তার মানে দিয়েছিলেন, কিন্তু বঙ্গ বিজেপি তার সেই ইশারা ধরতে পারেনি। বোঝা যাচ্ছে ইশারা বোঝার মতো শেয়ানা এখনো বঙ্গ বিজেপি হতে পারেনি। আরজি কর ইস্যুতে গণ আন্দোলনের লাভ ক্ষতির হিসেব হবে সময়ের দাঁড়িপাল্লায়, এটা সত্যি, তার বিচার করবে তো ভবিষ্যৎ। তবে আপাত দৃষ্টিতে এই আন্দোলনের জেরে স্বাস্থ্য ব্যবস্থার অন্দরের কিছু দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ সামনে এসেছে, এটা সত্যি। এই সব অভিযোগের সত্যাসত্য বিচার করে প্রয়োজনীয় পদক্ষেপ করলে শুধু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফিরবে না, পোক্ত হবে সরকারের ভিত, এটাও কিন্তু বলার কথা। তবে ক্ষতিও হয়েছে বিস্তর। চিকিৎসক পড়ুয়াদের মধ্যে বিভাজনের যে পাঁচিল তৈরি হয়েছে তা চীনের প্রাচীরকেও ছাপিয়ে গিয়েছে, তাকে ভাঙা তো প্রায় অসম্ভব। এরপর মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা শাস্ত্র নিয়ে যত চর্চা হবে তার চেয়ে মনে হয় থ্রেড সিন্ডিকেট প্রতিষ্ঠা নিয়ে লড়াই চলবে অনেক বেশি। আর কাদা ছড়াছড়িতে রোগীদের কাছে সাক্ষাৎ ভগবান এমন চিকিৎসকের গায়েও লাগিয়ে দেওয়া হয়েছে কালি। তবে আরজি কর কাণ্ড চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য একজন কারো ডাকের অপেক্ষা করেন না। উল্টো দিকে আরেকজন রাজনৈতিক ফায়দা না থাকলে সন্তান হারানোর যন্ত্রণায় কাতর বাবা মায়ের আরজিতেও মুখ ফিরিয়ে নিতে কুণ্ঠিত হন না। মানবিক আর অমানবিকের ফারাকটা কিন্তু এখানেই। তো আপাতত এই পর্যন্ত। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শেষ করছি।